আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া আল মুরসালিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা রমাদান প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে। তো আজকে যে মহান মাস বা সময়কাল নিয়ে, অথবা যে মহান মেহমান আমাদের অত্যন্ত সন্নিকটে, তার ব্যাপারে আমরা কিছু কথা বলতে চাই। রমাদান প্রস্তুতি প্রসঙ্গটি আপনাদের কাছে খুবই পরিচিত, এবং মুসলিম হিসাবে আমাদের বয়ঃপ্রাপ্তির সাথে সাথে এই মাসটির সাথে আমরা আমাদের জীবনের অনেক সময়কালকে কাটিয়েছি। এখানে যারা উপস্থিত আছেন, কেউ আমাদের এখানে রমাদানের সাক্ষাৎ পেয়েছেন 3 4 5 দশকের বেশি সময়কালের লোক যেমন আছেন, একই সাথে রমাদানকে সাক্ষাৎ পেয়েছে রোজা রাখা অবস্থায়, দশক হয়নি এমন সাইও আছেন। তো আমরা আজকে সবার উদ্দেশ্যে আমরা আমাদের কথাকে শুরু করি। প্রিয় উপস্থিতি, রমাদান আহ কারিম নিয়ে আমরা প্রথমত রমাদানের মাস শুরুতে আমরা এমন একটা ছবি আমাদের চোখে আসে। রমাদান বললেই প্রতি বছর এমন একটা ছবি আমাদের সামনে এসে দাঁড়ায়। এই ছবিটা দেখলে আমরা কল্পনা করি একটা নতুন চাঁদের, আমরা কল্পনা করি পবিত্র একটি মাস, যার মধ্যে মাস আছে, দিন আছে, সকাল আছে, সন্ধ্যা আছে, প্রতিটা প্রহর আছে, যা আমরা সারা জীবন, সারা বছরেই করে থাকি। কিন্তু কেন যেন এই চাঁদ ওঠার সাথে সাথে আমাদের কাছে এই মাসের প্রতিটা প্রহর, সকাল সন্ধ্যা, রাত ও দিন আমাদের কাছে ভিন্ন মহিমায় উপস্থিত হয়। আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলিম প্র্যাকটিসিং, তাদের কাছে এই মাসের আগমনে যেমন আনন্দ আসে, তেমনি আমাদের ভেতরে এবং বাইরে যে পরিবর্তন আসে, সেই পরিবর্তনটাকে সামনে রেখেই এবারে আমরা আরো সুন্দর, আরো অর্থবহ, আরো কার্যকর হিসাবে যেন এই মাসকে বরণ করতে পারি, নিজেকে এই মহা সুযোগে কাজে লাগাতে পারি, সেই জন্যই মূলত আজকের এই আলোচনা। প্রিয় উপস্থিতি, এই মাসকে পেলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বা যে কোনো নতুন মাসের শুরুতে তিনি যে দোয়াগুলো করতেন, আমি সেটা আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, যেহেতু মাস আমাদের খুবই সন্নিকটে। আপনারা পরিচয় আছে এই দোয়াগুলোর সাথে। সোনান তিরমিজি, দারিমি, হাইসামি মাজমুদ, জাওয়াইদ, তারপরে আলবানী সহিহা, মুক্তাসারা, এখানে এই দোয়াটির বর্ণনা আছে যে আল্লাহ আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামা ওয়াল ইসলাম ওয়াত তৌফিক লিমা ইহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আপনি মহান। হে আল্লাহ, আপনি এই নতুন চাঁদের সূচনা করুন কল্যাণ, নিরাপত্তা ও ঈমানের সাথে, শান্তি ও ইসলামের সাথে। হে নতুন চাঁদ, আমাদের ও তোমার রব হচ্ছেন আল্লাহ তাআলা। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া এই মাসকে, বা আরবি নতুন মাস পেলে বা যে কোনো মাসের শুরুতে তিনি এটা পড়তেন, বিশেষত রমাদান কারিমে। তা আমরা এই দোয়ার মধ্যে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কাছে আহ কল্যাণ চাওয়া হচ্ছে, নিরাপত্তা চাওয়া হচ্ছে, এবং ইমানের সাথে শান্তি ও ইসলামের সাথে চলার তৌফিক কামনা করা হচ্ছে। তো সুতরাং আমরা প্রস্তুতি নিই যে এই মাস এলে আমরা আমাদের ইমানের সুদৃঢ় অবস্থানের উপরে থেকে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজকে সেভাবে পরিচালনার, আমাদের যার যার অবস্থান আছে সেখান থেকে যেন আমরা দেখতে চেষ্টা করি। এ মাসের পরিচয় নিয়ে রহমান আমাদেরকে যা জানালেন, এ মাসের মহান মালিক যিনি,
এই মাসের পরিচয়টাকে আমাদের এভাবে জানিয়ে দিলেন। এটি আপনাদের সবার জানা আছে, সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে মাসের পরিচয় করে দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন কারিমে অন্য মাসগুলোকে এভাবে পরিচয় করানো হয়নি, যেটা রমাদানকে পরিচয় করায় দিয়েছেন। আমরা গুরুত্বপূর্ণ মানুষকে মানুষের কাছে তুলে ধরি, পরিচয় করিয়ে দিই। তা আল্লাহ তাআলা সময়কাল 12 মাস আল্লাহ তাআলারই সৃষ্ট, কিন্তু তার মধ্য থেকে আল্লাহ তাআলা মানবতার কাছে এই মাসের পরিচয় করাচ্ছেন, মানে কি এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি, এবং সেই গুরুত্বকে অনুধাবনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাচ্ছেন। আমরা কি ভাবতে পেরেছি এই আকাশ ও জমিনের মহান মালিক, আমাদের খালিক ও মালিক, যিনি আমাদের জীবন দাতাই নয়, বেঁচে থাকা, মুক্তি, কল্যাণ, আমাদের পরম এবং একমাত্র আশ্রয়, যিনি ইলাহ রব, তিনি পরিচয় করাচ্ছেন যে রমাদান একটি মাস, উনসিলা ফিহিল কোরআন, এই মাসের মধ্যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এখানে কি আছে? হুদাল্লিন নাস, মানবতার পথ নির্দেশনা। প্রিয় উপস্থিতি, কোরআন কারিমে কোরআনের অনেকগুলো পরিচয়ের মধ্যে এ জাতীয় আরেকটা কথা বলা আছে সূরা বাকারার। আপনারা এই সূরার শুরুতে দ্বিতীয় আয়াতে পাবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন যেমন দাবি করছে যে যারা আল্লাহ সচেতন চলতে চায়, তাকওয়ার জীবন অবলম্বন করতে চায়, তাদের জন্য এই গ্রন্থ। আবার এখানে বলা হচ্ছে হুদাল্লিন নাস, মানুষের সংজ্ঞায় যারা পড়ে তাদের জন্য এই গ্রন্থ। তাদের জীবনের হাসি কান্না, ভালো মন্দ, ব্যথা বেদনা, প্রাপ্তি প্রত্যাশা, তাদের জীবনের উৎস এবং মানে সমাপনী কোথায় কি হবে, সব কথা এখানে বলা আছে। আপনারা তো ভালো করেই জানেন, এই প্ল্যাটফর্মে যারা সংযুক্ত আছেন, আমি জানি যে তারা অত্যন্ত ঋদ্ধ, সমৃদ্ধ ইসলামের জ্ঞানে, কোরআন সুন্নাহর জ্ঞানে। আলহামদুলিল্লাহ, আপনারা কোরআনের শিক্ষার্থী শুধু নন, কোরআনের পাঠক এবং কোরআন বোঝার ব্যাপারে আপনারা নিরলস শ্রম দিয়ে থাকেন। তো সেই জন্য আপনাদের কাছে কম বললেই হবে, আমি আশা করি। তো আল্লাহ তাআলা এই মাসের পরিচয় করালেন যে মানুষের জন্য জীবন নির্দেশিকা, জীবনের পথরেখা নিয়ে এই গ্রন্থটি এসেছে, রমজান মাসে পাঠানো হয়েছে। তো এই হেদায়েতের পথটাকে তিনি আরো ক্ল্যারিফাই করছেন এভাবে যে অবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানের যে বর্ণনা, এখানে মানুষের জন্য তার জীবন দিশা যে দেওয়া হয়েছে, এখানে কোনো অস্পষ্টতা নাই, অত্যন্ত সুস্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার, দ্বীপ্রহর, দিবালোকের দ্বীপ্রহরের ন্যায় এখানে সবকিছু স্পষ্ট করা হয়েছে। এবং মানুষের বুঝতে যেন সমস্যা না হয়, সেজন্য কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, এই কথাগুলোকে, এই নির্দেশনাকে অত্যন্ত স্পষ্টভাবে মানুষের বোধগম্য করে বলা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, আল্লাহ তাআলা এখানে আমাদের করণীয় বলছেন, যে ইন্ডিভিজুয়ালি বলছেন। প্রথমে বললেন যে মাসের পরিচয় এখন আমাকে আপনাকে, আমরা প্রত্যেককে, পৃথিবীর যত মানুষ আছে ইমানদারদেরকে অ্যাড্রেস করে বলছেন, ফামাং শাহিদা, তোমাদের মধ্যে যে, মিনকুম, তোমাদের মধ্য থেকে যে আহ তাহার এই মাসের সাক্ষাৎ পাবে, শাহেদা সাক্ষাৎ পাবে, ফাল ইয়াসুমহু, তার উচিত এ মাসে রোজা রাখে, সে যেন সিয়াম পালন করে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আর তোমাদের মধ্যে যদি এই মাসের সাক্ষাৎ পেল কিন্তু সে তখন অসুস্থ অথবা সফরে আছে, তাহলে আল্লাহ বলছেন যে যে কটা দিন অসুস্থ থাকবে, সফরে থাকবে, এগুলো যেন পরে পূরণ করে দেয়, অর্থাৎ এই সিয়াম পালন যেন পরে পালন করে দেয়। ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা চান যে তোমাদের কাজকে সহজ করতে, কঠিন করতে না। অলে তুকমিলুল ইদ্দাত অলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আলা আল্লাকুম তাশকুরুন। তো এখানে সিয়ামের বিধান, পরবর্তীতে ঈদের বিধান অলে তুকাব্বিরুল্লাহ এখানে বলা হচ্ছে। তো আমি এখান থেকে আমাদের জন্য যে লেসনটাকে এই আজকের আলোচনার জায়গা থেকে নিচ্ছি, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যদি রমজানের সাক্ষাৎ দেন,
দেখুন, আজকে যারা আমরা আছি, আমরা কি বলতে পারি যে রমজানের সাক্ষাৎ আমাদের জন্য একেবারে সুনির্ধারিত হয়ে গেছে? কারণ আজকে এই মুহূর্তে আমরা যারা বলছি বা শুনছি, আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব, বাল্লিগনা রমাদান, যে রমাদানে পৌঁছে দাও, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক না দিলে রমাদানে পৌঁছানো কারো পক্ষেই সম্ভব না। তা আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে তিনি এই মাসকে দয়া করে সাক্ষাৎ দেবেন, তাদের কাজ হবে যে এই মাসে সিয়াম পালন করা। আর এখানে সিয়ামের বিধানগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অসুস্থ হলে কি হবে, সফরে থাকলে কি হবে। এখন এই যে মাস এলো, এই মাস মৌলিক ভাবে দুটা সওগাত নিয়ে এসেছে। রমাদান এসেছে দুটা সওগাত নিয়ে, মৌলিক ভাবে। একটা হলো সিয়াম, যেটার আদেশ করা হলো সুস্থ সবল এবং মুসাফির না মুকিম এমন মানুষেরা এই মাসের সাক্ষাৎ পেলে সিয়াম পালন করবে। এখানে নারী কিংবা পুরুষ আলাদা করা হয়নি। আর এই মাস এসছে কোরআনের সওগাত নিয়ে, যেটি একটু আগেও এই আয়াতে বলা হলো যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমাদান ওই মাস যেখানে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে রমাদানের অনেক পরিচয় আছে, তার মধ্যে একটা পরিচয় এটি কোরআনের মাস, এটি সিয়ামের মাস। তাহলে এ মাসের দুটো সওগাত। প্রিয় উপস্থিতি, আমরা আমরা সাধারণত একটির ব্যাপারে সচেতন হই। একটি কোনটি? যে সিয়াম আসছে, সিয়ামের জন্য আমরা প্রস্তুতি নিই। আমরা ইফতারি গোছাই, তারাবির জন্য মসজিদে আয়োজন করি, বাসায় কোথায় পড়বেন এর প্রতি আমরা আয়োজন করি। কিন্তু রমাদান যে সিয়ামের মাসের সাথে সাথে রমাদানের আরেকটা হলো কোরআন কারীম। এই কোরআনকে জানা বুঝা, মানা, শোনানো এবং জানানো, কোরআনের প্রচার এবং প্রসার, শিক্ষা এবং এর জ্ঞানকে, প্রজ্ঞাকে কাজে লাগানো এবং মানুষের কাছে তুলে ধরা, এই যে কোরআনের যে চর্চা, মাসময় কোরআন চর্চার ব্যাপারে আমাদের সবার পরিকল্পনায় আমরা নিতে পারি না, বা পরিকল্পনা খুব বেশি মজবুত থাকে না। তো আলহামদুলিল্লাহ, আল ইমান ইনস্টিটিউট এই প্ল্যাটফর্মে তো আপনারা কোরআনই শিখেন। তো এই মাসে আমি মনে করি আপনারা এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোরআনকে জেনে বুঝে পড়ার আরো ব্যক্তিগত এবং সামষ্টিক প্রচেষ্টা বৃদ্ধি পাবে বলে আশা করি। তো আমি আপনাদের এই জায়গায় দৃষ্টি আকর্ষণ করে আমি এ মাসের এই দুটো উল্লেখযোগ্য সওগাতকে, আরো আছে তবে উল্লেখযোগ্য দুটো বললাম, বলে এ মাসের প্রস্তুতি কেন নেবেন সেজন্য একটা সাধারণ লক্ষ্য এবং বিশেষ লক্ষ্য আপনাদের সামনে রাখি। সেটা হলো যে এই মাস সামনে পেলে আমাদের সাধারণ লক্ষ্য হবে যে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে রমাদানের কল্যাণ লাভে তৎপর হওয়া। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে এই মাসের সাক্ষাৎ দেন, তাহলে এই মাসের বারাকা আমরা পাবো ইনশাআল্লাহ। আর এই মাস যদি আমাদের জীবনের শেষ মাস হয়, কারণ গত বছর এই সময় রমাদানে আমাদের যারা ছিলেন সবাই আজকে কিন্তু নেই। আবার এবারে রমজান আল্লাহ যাদেরকে তৌফিক দেবেন, তারা যে আগামী রমাদানেও থাকবেন এরও কোনো নিশ্চয়তা নেই। আমাদের জীবনে এমন মহিমান্বিত মাস যত পেয়েছি, আসলে একটু পিছনে যদি তাকিয়ে দেখি, তাহলে আমরা কি এই মহান মেহমানের কাছে মর্যাদাপূর্ণ সময়কাল মাসের সাথে কি সদাচরণ করতে পেরেছি? সকল সুযোগ কি নিতে পেরেছি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন যে যারা রমাদানকে পেল এবং গুনাহ মাফ করতে পারলো না, তারা হতভাগ্য। হতভাগ্য তারাও যারা বাবা মাকে পেয়েছে, কিন্তু তারা তাদের আনুগত্যের মধ্যে দিয়ে, সেবার মধ্য দিয়ে গুনাহ মাফ করতে পারেনি। উনি ভাবে আরো বলেছেন। তো প্রিয় উপস্থিতি, সেই জন্য রমাদানের আসছে, আমাদের সবার সাধারণ লক্ষ্য হবে রমাদানের সার্বিক কল্যাণ লাভের জন্য চেষ্টা করা। এ মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় করা, নিজেকে কোরআন ও তার মহান বাহকের সাথে মেলাতে চেষ্টা করা।
মহান বাহককে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই মাসকে পেলে, এই মাস পাওয়ার আগে কি করতেন, কিভাবে পালন করতেন শাবানকে, এই মাসের প্রতিটি প্রহরকে কিভাবে তিনি কাটাতেন, এই মাসের চাঁদ দেখে তিনি যা বলতেন সেটা আমরা জেনেছি। এই মাসের প্রতিটি সকাল সন্ধ্যা, খাদ্যাভ্যাস, ঘুমানো, জেগে থাকা, কাজ, এগুলো তিনি কিভাবে করেছেন সেগুলোকে আমরা জানতে চেষ্টা করে আমাদেরকে মেলাতে চেষ্টা করব। তারপর পরিবারকে কোরআনী বাতিঘর বানানোর জন্য চেষ্টা করা। আসলে কোরআন তো আমাদের কেবল ব্যক্তি জীবনে ইবাদতে আশ্রয় পেয়েছে সাধারণভাবে। আমরা নামাজে তেলাওয়াত করি, অথবা নামাজের বাইরে তেলাওয়াত করি, রমাদানে তেলাওয়াত করি। যদি আমি সামগ্রিকভাবে বলি যে কোরআন আমাদের ইবাদতের মানে গুটি কয়েক ইবাদতে স্থান পেয়েছে। কিন্তু আমার আপনার কর্মজীবনের যে বৃহত্তর অঙ্গন, আমার আপনার পারিবারিক জীবন, আমার আপনার সামাজিক জীবন, রাষ্ট্রিক জীবন, প্রফেশনাল যে লাইফ, সেখানে কোরআনকে কি আমরা স্থান দিতে পেরেছি? যদি পারতামই, তাহলে যে দোকানে বসে, যে অফিসে বসে আমি কোরআন পড়ি, সেই দোকানের ব্যবসা বা সেই অফিসের নিয়ম কানুন কোরআনের মাধ্যমে চলে না, কোরআনের মতো করে চলে না, বরং কোরআনের সাথে সাংঘর্তিক নীতিমালা দিয়ে আমার ওই কোরআন পড়া অফিসটা, ব্যবসায়িক ওই প্রতিষ্ঠানটা, যেখানে কোরআন আমি তেলাওয়াত করছি, তেলাওয়াত শুনছি, সেগুলো পরিচালিত হচ্ছে। আমার ওই সমাজ, যে সমাজে আমার বেড়ে ওঠা, জন্ম, এবং আমার শেষ যাত্রাটি, মানুষেরা আমাকে মৃত্যু পরে আমাদেরকে রেখে আসবে গোরস্থান বা কবরস্থান নামক জায়গায়, সেই সমাজটিতেও আমার বসবাসের যে সমাজ, একান্ত প্রিয় আপন, সেই জায়গাটিতে কোরআনের চর্চা হচ্ছে, কোরআনী মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, চর্চা হচ্ছে, কিন্তু এই সমাজের নীতিমালাগুলো, পরিচালনার অনুশীলন, অনুশাসনগুলো কি কোরআনের সাথে সাংঘর্ষিক নেই? যদি থাকে, এই উপস্থিতি কোরআন এমন সাংঘর্ষিক পরিবেশে অবস্থানের জন্য আসেনি। কোরআন এসছে পৃথিবীকে বদলে দিতে। কোরআন এসছে শুধুমাত্র গুটি কয়েক ইবাদতের ধারণ করতে নয়, কোরআন এসছে জীবনের সমগ্র অঙ্গনকে যেন মানুষেরা ধারণ করে। এবং সেজন্যই কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন আদর্শ হিসাবে যে ইসলাম এসছে, সেই ইসলামের মূল কথা হচ্ছে কোরআন। এবং এটিকে বাস্তবায়ন করার জন্য যে পদ্ধতি, যে স্ট্র্যাটেজি, যে মানহাজ, সেটি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সন্ন্যার মধ্যে খুঁজতে হবে। সুতরাং কোরআনের মাসে কে স্বাগত জানানোর মধ্য দিয়ে, স্বাগত জানাবার প্রস্তুতিকালে আমাদের এটিও নেওয়া দরকার যে কোরআনকে কিভাবে আমরা শুধুমাত্র নামাজে নয়, রোজায় নয়, কোরআনকে তেলাওয়াতে নয়, কোরআনকে আমার দৈনন্দিন জীবনে, আমার প্রতিটি সকাল ও সন্ধ্যায়, আমার পরিবারে, আমার সমাজে, আমার ব্যবসায়, আমার চাকরিতে, আমার রাজনীতিতে, আমার আত্মীয়তায়, আমার আতিথেয়তায় আমরা কোরআনকে ধারণ করতে পারি। আমাদের পারিবারিক প্রোগ্রাম, বিবাহ সহ অন্যান্য যে সামাজিক প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো কি কোরআনকে ধারণ করতে পারি? যদি না পারি, তাহলে ওই সময়টুকুকে মানে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব আমরা, সেটির প্রস্তুতিও থাকা দরকার। প্রিয় উপস্থিতি, আমাদের আরেকটি লক্ষ্য থাকা দরকার যে পরিবার ও সমাজের বন্ধনকে সুদৃঢ় করার চেষ্টা এই মাসে। আমরা জানি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত দেবেন সেটি ফরজ সামর্থ্যবানেরা, কিন্তু রক্তের সম্পর্ক রক্ষা করা এটিও ফরজ। সিলাহে রেহেম যেটাকে বলা হয়, হাদিসে কুদসিতে এসছে, আল্লাহ তাআলা বলছেন যে যারা রক্তের সম্পর্ককে ছিন্ন করে, কাল কিয়ামতে আমি তাদের সাথে আমার সম্পর্ককে ছিন্ন করব। নাউজুবিল্লাহ মিন জালিক। প্রিয় উপস্থিতি, আজকের সমাজে আমাদের ভার্চুয়াল অনেক বন্ধু হয়েছে। আমাদের আধুনিকতায় আমাদের ছেলে মেয়েদের অনেক ফ্রেন্ড আছে। সেই ফ্রেন্ড আবার কোয়ালিফাই করা হয় বেস্ট ফ্রেন্ড বলে। তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বাবা মা, স্বজন, আত্মীয় স্বজন, চাচা, ফুফু, খালা, যে রক্তের সম্পর্কের মানুষ, সেগুলো সম্পর্কে আমাদের সন্তানেরা বড় উদাসীন। তারা খালাতো, মামাতো, চাচাতো আত্মীয় স্বজনের খালা, ফুফু, ভাই বোন, তাদের সাথে পর্দার বিধান আছে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা পর্দার মধ্য দিয়ে করার তো কোনো বাধা নেই। মানে আমরা আমাদের পিতৃকুল মাতৃকুলের আত্মীয়তার সাথেও সুসম্পর্ক রক্ষা করার মতো পরিবেশ আমরা অভিভাবকরা দিতে পারি না, আমাদের সন্তানদেরকে উৎসাহিত করতে পারি না। প্রিয় উপস্থিতি, সেই জন্য আমরা রমাদানে ইফতার
তারপরে রমাদান উপলক্ষে আমাদের যে সময়টুকু পাই ব্যস্ত জীবনে, সেটুকুকে আমরা কাজে লাগাতে পারি। তারপরে আমাদের সামাজিক জীবনে প্রতিবেশীর ব্যাপারে আমরা সচেতন হতে পারি। রমাদানকে আমরা ব্যক্তি মানুষের শুকনো মুখ নিয়ে সন্ধ্যায় ইফতার করার মধ্যে দেখব অবশ্যই। লিসা এমে ফারাহাতান, রোজাদারের জন্য দুটো আনন্দ। একটি হচ্ছে ইফতারির সময়, আরেকটি হচ্ছে তার রবের সাথে এঙ্গালে কয় রব্বে, তার রবের সাথে সাক্ষাতের। তো সিয়ামকে, মানে রোজাকে আমরা আমাদের ব্যক্তি জীবনে যেমন দেখতে চাই, তেমনি আমাদের পরিবারে তাকিয়ে যেন মানুষেরা মনে করে যে এটি রোজাদারের পরিবার। আমাদের সমাজে কেবল ইফতার বিক্রি নিয়ে যেন আমরা রোজাকে না চিনি, বরঞ্চ কালোবাজারি, মানুষকে কষ্ট দেওয়া, মিথ্যা, তারপরে রমাদানের আমরা আদালতে দেখতে চাই যে এখানে রমাদান আছে। আমরা ব্যবসা কেন্দ্রে দেখতে চাই এখানে রমাদান আছে। আমরা রাজনীতিতে, সমাজনীতিতে, জীবন চলায়, পথ চলতে, তো গাড়িতে চালক হিসাবে, গাড়িতে যাত্রী হিসাবে আমাদের রমাদানকে আমরা দেখতে চাই। যদি দেখতে পারি তাহলে বুঝতে হবে যে রমাদান আমাদের জীবনময় হয়েছে। প্রিয় উপস্থিতি, সর্বোপরি আল্লাহ তাআলাকে সাথে নিয়ে চলতে শেখা এবং বাঁচতে শেখার যে স্বপ্ন, যে প্রত্যাশা, সেটি হোক রমাদানের আমাদের আহ, পরিকল্পনা বা প্রস্তুতির জন্য আমাদের টার্গেট। প্রিয় উপস্থিতি, আমি যে কথাগুলো বলছি এগুলো আপনাদের একান্ত জানা কথা। তারপরেও আমি আমাকে সহ আপনাদেরকে স্মরণ করাচ্ছি কথাগুলো। দেখুন, এই আলোচনার মধ্য দিয়ে এই আলোচনার মধ্য দিয়ে আমরা রমাদান কারিমে এমন একটা জীবন আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি, যে জীবনের আহ যে জীবন পেয়ে ধন্য হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাথীরা। তাদের অন্যতম এক সাথীর ব্যাপারে একটি কথা আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা নিশ্চয়ই আমার স্লাইডে দেখতে পাচ্ছেন। সেটি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। তিনি বলছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তিনি হচ্ছেন সৈয়দিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের মহান খলিফা ছিলেন, দ্বিতীয় খলিফা হিসেবে আমরা জানি। তার চেহারা সূর্যালোকের মতো চমকাতে থাকবে। এই রমাদানের সাথে সদ্ব্যবহারকারী, ইসলামকে জীবনের পারতে পারতে পল অনুপলে ধারণকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান সাথী, তার জীবন সামনে, মানে জীবনের শেষ করে আখিরাতের জীবনের শুরুতে তার হাতে যে আমলনামা, কাজের ফলাফল পাবেন, তখন তার চেহারা সূর্যের আলোর মতো চমকাতে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হে রাসূলের চাচাতো ভাই, এই সময় আবু বকর কোথায় থাকবেন? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর তার আগেই ফেরেশতারা বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই কোরআনের মহান ধারক এবং বাহক, তার আহ্বানে সাড়া দিয়ে তার প্রিয় সাথীরা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আর কাল কিয়ামতের কঠিন সময়, যেটি নিয়ে প্রতিটা মুসলিমের হৃদয় কম্পমান থাকে, আসানের রেশা দোদুল দোলায় দুলতে থাকে, সেই সময়ের এমন সুসংবাদ তারা দুনিয়া থেকেই পাচ্ছেন। কিভাবে? এই গ্রন্থটিকে, এই মহান গ্রন্থটিকে হুদাল্লিল মুত্তাকিন হিসেবে তারা ধারণ করেছেন, তারা হুদাল্লিন নাস হিসেবে ধারণ করেছেন। তারা জীবনের প্রতিটা পদক্ষেপকে, প্রতিটি সকাল এবং সন্ধ্যাকে এই গ্রন্থের ছায়ায় আলোতে চালাতে চেষ্টা করেছেন। তো আমরা এই রমাদান কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান সাথীদের জীবনকে জানতে চেষ্টা করব, যে তারা কোন ভাবে তাদের জীবনকে চালিয়েছেন, এই মাসটিকে তারা ধারণ করেছিলেন। আমরা চেষ্টা করব নবী পরিবারের সদস্য উম্মাহাতুল মুমিনিনদের জীবন সম্পর্কে জানতে। আমরা চেষ্টা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী যারা আছেন প্রত্যেকে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর প্রিয় সাথীদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন। আর তার প্রিয় সাথীরাও জীবনের সর্বস্ব আহ তাদের প্রিয় নবীর জন্য বিলিয়ে দিয়ে তারা তাদের মহান রবের উপরে খুশি হয়েছেন। প্রিয় উপস্থিতি,
এমনই একটি ভাগ্যবান দুনিয়া এবং আখিরাতের কল্যাণপ্রদ জীবনের লক্ষ্য নির্ধারণের জন্যই রমাদান এসছে। আমাদের জীবনের বিউটিফিকেশনের জন্য রমাদান এসছে, আমাদের জীবনের পিউরিফিকেশনের জন্য রমাদান এসছে, আমাদের ভেতরের এবং বাইরের মানুষকে কোরআনের আলোয় সাজাবার জন্য সুযোগ দিতেই রমাদান এসছে। প্রিয় উপস্থিতি, রমাদানের প্রস্তুতি আহ, আমরা কিভাবে নিতে পারি, কিভাবে এই মহান মাসকে বরণ করতে পারি? আমাদের মনে রাখা দরকার যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা বান্দা হিসাবে একটা বড় অনুগ্রহ। এটি মহাগ্রন্থ নাজিলের একটি সূচনাকাল, যেটি আমরা জানলাম শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। তাকওয়া অর্জনের জন্য সব ইবাদতেরই মূল টার্গেট হচ্ছে মানুষ আল্লাহ অ্যাওয়ার্ড হবে, আল্লাহ সচেতন হবে। তো রমাদানের অন্যতম লক্ষ্য হিসেবে আল্লাহ তাআলা বলেছেন, আমাদের সবার জন্য আছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকে এখানে যারা আছেন, এই যে 418 আমি দেখতেছি আমার সাথে এই ইয়াতে প্ল্যাটফর্মে সম্পৃক্ত আছেন। আচ্ছা বলুন তো, আমি যদি আপনাদের কাউকে এখানে নাম ধরে সম্বোধন করি বা সম্বোধন করি, আপনারা নিশ্চয়ই সম্বোধন শুনলে উত্তর দেবেন, বা আপনারা আমাকে সম্বোধন করলে আমি উত্তর দেব। তাহলে দুনিয়ার জীবনে আমরা পরস্পর পরস্পরের ডাকে উত্তর দেওয়াটাকে আমাদের জন্য অনিবার্য মনে করি। তাহলে আমাদের মহান রব সব ইমানদারকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআন কারিমে যত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জেনে রাখবেন ওই আহ্বানের মধ্যে আপনিও আছেন, আমিও আছি, ধনীও আছে, গরিবও আছে, আলেমও আছেন, সাধারণ মানুষ আছেন, বুঝমান শিশু আছে, নারী আছে, বৃদ্ধ আছে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোরআনের যত জায়গায় আল্লাহ ডেকেছেন, আমাদের উচিত হলো ওই আয়াত শোনার সাথে সাথে কান পেতে দেওয়া, যে আমার দয়াময় মায়াময় রব আমাকে ডেকে কি বলছেন শুনি। তো সূরা বাকারার এই আয়াতটিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আপনার মহান রব, যিনি এই আকাশ ও জমিনের মহান মালিক, আমাদের জীবন মৃত্যুর মালিক, তিনি বললেন যে তোমাদের জন্য এই মাসে সিয়ামকে ফরজ করা হলো। এটা আগেও ছিল, আর এর টার্গেট হলো তাকওয়া অর্জন করা। এই উপস্থিতি, তাহলে আমার আপনার এই মহান মাবুদের একান্ত দরদি ডাকের পরে আমি আপনি থাকতে পারি না, অসুস্থ থেকেও অনেকে রোজা রাখতে চান। তাহলে আমরা যেমন সিয়াম পালন করব, রোজা পালন করব, ঠিক সাথে সাথে আমাদের জীবনের যে মূল লক্ষ্য, এই ইবাদতের মূল লক্ষ্য তাকওয়া, সেই তাকওয়া অর্জনের জন্য কি আমরা চেষ্টা করব না? সুতরাং আমি আগেই বলেছি, রমাদানের মৌলিক দুটো সওগাত সিয়াম এবং কোরআন। তাহলে আমাদের পরিকল্পনা জুড়ে যেন থাকে সিয়ামের অনুশীলন, আমাদের পরিকল্পনা জুড়ে যেন থাকে কোরআনের চর্চা, কোরআনের জানা মানা বোঝা, জানানো এবং বোঝানোর জায়গায়। প্রিয় উপস্থিতি, আমাদের সেজন্য প্রস্তুতি নিতে হবে, শারীরিক প্রস্তুতি নিতে হবে, মানসিক প্রস্তুতি নিতে হবে, আর্থিক। মানসিক প্রস্তুতি আমরা কিভাবে নেব? আমরা আমাদের চিন্তায় আমরা রেডি হব নিজেদেরকে, আমাদের আগ থেকে এই কাজগুলোকে রমাদানের আগে পরে নেওয়ার চেষ্টা করবো, যে অনিবার্যই সেখানে করতে হবে, সেটা বাদে বাকি রমাদানে মানে ব্যস্ততা কমানোর জন্য আমরা চেষ্টা করব। আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মানে ইয়ার ওয়ার্কিং সারফেসে আমরা সেটাকে রিঅ্যারেঞ্জ করতে চেষ্টা করব। দেখেন, আমরা যত ব্যস্তই থাকি, ব্যস্ত জীবনে আমরা কোথাও গেলে সময় বের করি, সময় ম্যানেজ করি, ঘুমানোর সময় ম্যানেজ করি, খাওয়ার সময় ম্যানেজ করি, ঠিক 12 মাসের মধ্যে একটি মাস সমাধানে আমরা ইবাদতের এবং বেশি সময় দেওয়ার জন্য আমরা সেটাকে ম্যানেজ করব, মানসিক ভাবে প্রস্তুতি নেব, বেশি বেশি তওবা ইস্তেগফার পড়বো, সাধ্য মতো কল্যাণকামী চিন্তা করার চেষ্টা করব। আপনারা আমার এগুলো দেখতে পাচ্ছেন। শারীরিক প্রস্তুতি কিভাবে সুস্থ রাখার জন্য, থাকার জন্য আমরা কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করব, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেব, পরিমিত খাবার গ্রহণ করব, ইফতার সাহারিতে
সহজে হজম হয় এমন খাবার খাবো, অনেক বেশি খাবো না, কারণ অসুস্থতা অধিকাংশই আছে খাবার থেকে। আবার খাবার গ্রহণে চিবিয়ে খাওয়া, খাবার যে সুন্নাহ আছে সেগুলো মেনে চলবো, অলসতা ত্যাগ করার প্রস্তুতি নেব। আর আহ, সকল আমার আপনার সামর্থ্যকে মাথায় রেখে কাজ করতে চেষ্টা করব। এমন প্রস্তুতি নেব না যেটা আমার আপনার শরীরে গোলাবে না, আবার এমন প্রস্তুতি নেব না যেখানে অলসতা লুকিয়ে থাকবে। আর্থিক প্রস্তুতি কি আমরা রমাদানে, আমার এই প্রিয় দেশের মানুষেরা যদি ঘোষণা দিতে পারতো যে রমাদানে আমি কোনো হারাম উপার্জন করব না, আমি কোনো হারাম ব্যয় করব না, তাহলে আমাদের সমাজ চিত্র, রাষ্ট্রচিত্রটা কেমন হতো? কোনো কালোবাজারি হওয়া সম্ভব ছিল, টিকিটের দাম বৃদ্ধি হওয়া সম্ভব ছিল, ব্যবসায় জিনিসের ঊর্ধ্বগতি, কৃত্রিম মূল্য বৃদ্ধি সম্ভব ছিল, মানুষকে ঠকানো সম্ভব ছিল? রমাদানে কি পকেটমার হতো? রমাদানে কি জুতা চুরি হতো? রমাদানে কি ছিনতাই রাহাজানি হতো? রমাদানে কি মারামারি হতো যদি রোজাদাররা এই সিদ্ধান্ত নিত? প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে একটা বৃহৎ অংশের মানুষ রোজা রাখে। রোজা রেখেও আমরা যে পাপ ছাড়তে পারি না, সেটি ছাড়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে মানসিক, চিন্তা, কর্মগত এবং অর্থগত দিকে। আমরা যেমন অসৎ পথে ইনকাম করব না, আমরা অসৎ পথে ব্যয়ও করব না। প্রিয় উপস্থিতি, অপচয় অপব্যয় থেকে, মিসইউজ অ্যাবিউজ থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব। আর কি নিতে হবে? দান সাদাকার প্রস্তুতি নিতে হবে। জাকাত আমরা সারা বছরও দিতে পারি, কিন্তু বিশেষত আমরা রমাদানে দিয়ে থাকি। সুতরাং জাকাতকে সঠিকভাবে হিসাব করা এবং উপযুক্ত ব্যক্তিদের কাছে দেওয়ার প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। জাকাত খুব হিসাব করে দিতে হবে। তারপরে আহ আমাদের অভ্যাসগত পরিবর্তন আমরা করার চেষ্টা করব। সেটা হলো মিথ্যা কথা, বাজে কাজ থেকে দূরে থাকবো। আনিল্লাহ মরিদুন, সব ধরনের বেহুদা কাজ থেকে বিরত থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াদা কাউলাল যুরি ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে যে রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ ছাড়লো না, তার না খেয়ে থাকা কষ্ট করার কোনো দরকার আল্লাহর নাই। গীবাত করব না, দায়িত্বশীল হব, রোজার নামে কাজে ফাঁকি দেব না, অফিস ব্যবসা মানুষের সাথে ওয়াদা, ঝগড়াঝাঁটি এগুলো থেকে দূরে থাকবে। এগুলো অভ্যাসগত পরিবর্তন। সময় নষ্ট না করা, বাবা মার সেবা করা, মুরব্বীদের পরিবারে রমাদানে মুরব্বীরা অনেক সময় উপেক্ষিত হয়, এগুলো যেন না হয়। তারপরে আমাদের জীবনের খারাপ অভ্যাসগুলো তালিকা করে আমরা সেটা ছাড়ার জন্য এই মাসে আমরা চেষ্টা করব। আমাদের বন্ধু বান্ধবদের কাছে, আত্মীয় স্বজনের কাছে দিনের সংশোধনের দাওয়াত দেওয়ার জন্য আমরা প্রস্তুত নেব। আচ্ছা, বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করব এবং সব- সবচেয়ে আমাদের ছোট্ট পৃথিবী পরিবারটাকে আমরা গড়ার জন্য চেষ্টা করব রমাদানে। রমাদানে আরো যে চেষ্টা করব সেটা হলো কোরআনের সাথে পরিচিত হতে, কম ঘুমিয়ে বেশি কাজ করতে, কম খেয়ে শরীরকে সুস্থ রাখতে। কোরআনের সাথে ঘনিষ্ঠতার সূত্র, কোরআনকে অর্থসহ বুঝে তেলাওয়াত করা, মাত্র 114টি সূরা, এটিকে জানা, এদের সাথে পরিচিত হওয়া, মুখস্থ করতে চেষ্টা করা, বাছাই করা সূরা মুখস্থ করতে চেষ্টা করা, আর কোরআন এবং কোরআনের মহান বাহক তাদের ব্যাপারে জানতে চেষ্টা করা। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা কোরআন অধ্যয়ন করা। গোটা রমাদানে মাত্র 30 ঘন্টা, 1 ঘন্টা করে পড়লেও 30 ঘন্টা হয়। তাহলে এই পরিমাণটা কিভাবে ধরে রাখবেন, সামর্থ্য থাকলে বাড়াবেন, সেটা দেখা দরকার। এবং সময়টা জোহর আসরের মাঝে হতে পারে, বা যখন আপনারা নিজেদের সময় করতে পারেন সেই সময়ের মাঝে, সাহারির পরে কাজের ফাঁকে সময় পেলে আমরা কোরআন পড়তে পারি। রমাদানে আমরা সাহারিতে ওঠার কারণে সবাই সকালে একটা লম্বা ঘুম দিয়ে থাকি। এখানে আমরা চেষ্টা করব ঘুমিয়ে সময় না কাটিয়ে ইবাদত এবং কাজের মধ্যে চেষ্টা করা, সময় কাটাতে। ইফতার ও সাহারির খাবারকে স্বাস্থ্যসম্মত পরিমাণ মতো খেতে চেষ্টা করা, সেখানেও আমরা কৃচ্ছ্রতা সাধন করার চেষ্টা করব। বাহুল্য ব্যয়ে যেন আমরা না যাই। রমাদান তো আমাদের সংযম শিখাতে আসছিল, সংযম আচরণে, সংযম বিশ্বাসে, সংযম খাওয়া দাওয়ায়, সংযম জীবন আচরণে। কিন্তু রমজানে আমরা খাওয়ায় বল্গাহীন হয়ে যায়। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে রমজানে যা পারো তত খাওয়া, বিষয়টা ঠিক না। এই জন্য বাসার খাদ্য তালিকাতেও চেক করতে পারি। আমরা খাবার তৈরি, খাওয়ার পরিকল্পনায় ব্যস্ত থাকার কারণে আমাদের ইবাদতের সমস্যা হয়। সেই জন্য আমরা একটা ব্যালান্সড তালিকা করতে পারি। সালাতে মুখস্থ করা আয়াত বারবার
করতে পারি, পাঠের মানে তারাবি এবং ব্যক্তিগত সালাতে তেলাওয়াতকৃত অংশ বুঝতে চেষ্টা করতে পারি, তাসবিহ তাহলিল জিকির, তারপরে দরুদ, এগুলো আমরা বেশি করে পড়তে পারি। কিয়ামুল লাইল, তারাবি, ইস্তেগফার, এই মাসের যে বিশেষ ইবাদত আছে আমি সেদিকে যাচ্ছি না ইন ডিটেল। আমি শুধু স্মরণ করাচ্ছি যে আহ, রমাদানে আমাদের চেতনায় যে জিনিসটা খোদিত হওয়া দরকার, একেবারে সুনির্দিষ্ট ভাবে লিখিত হওয়া দরকার, তা হলো কোরআন নাজিলের মাস এটি রমাদান। ব্যক্তি ও সামষ্টিক জীবনকে তাকওয়ার আলোয় উদ্ভাসিত করার মাস হচ্ছে রমাদান। সকল প্রকার হারাম বর্জন এবং হালাল প্রিয় হওয়ার মাস হচ্ছে রমাদান। সিয়াম ও কিয়ামের মাস হচ্ছে রমাদান। নিজেকে সংশোধনের এক বিশেষ সময়কাল হচ্ছে রমাদান। প্রিয় উপস্থিতি, এই কথাগুলো যেন আমাদের চেতনায় আমরা ধারণ করতে পারি। ইফতারির সময় আমরা আচ্ছা, অ্যাঙ্কর যিনি আছেন তিনি একটু দেখেন, এই যে স্ক্রিনে দাগ আসছে আপনারা দেখতে পাচ্ছেন না, এবং এই কাজটা যারা করছে, আমরা যাদের কাছে ডিভাইস আছে, মেহরবানি করে, কোনো বাচ্চা এমন করতে পারে, আপনারা একটু দেখেন, এটাকে কন্ট্রোল করা দরকার। আচ্ছা, একটু ইফতারি, বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, বাচ্চাদের কাছে ডিভাইস দিয়ে একটু সরে যায় না, ইনশাল্লাহ। শুক্রান। তো ইফতারির জন্য আমরা দোয়া জানি, তবে হাদিসের আলোকে যেমন এই দোয়াটা, যে জাহাবা দম ও আবতাল্লাতিল উরুকু ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ, অত্যন্ত চমৎকার অর্থ দোয়াটা। যে পিপাসা চলে গেল, শিরা উপশিরা আর্দ্র হলো, ভিজলো, এবং মহান আল্লাহর ইচ্ছায় পুরস্কার পাওনা হলো। এই দোয়াটি আবু দাউদ, সুনান আবু দাউদে আছে, হাদিসটি হাসান মর্যাদা। এটি আমরা দোয়া যদি মুখস্থ না থাকে করবেন, আমি আশা করি সবার মুখস্থ আছে। তারপরে যেমন আরো দোয়া আমরা দেখি যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়াফতারতু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটিও সনদ দুর্বল, তবে এটাও আমাদের জানা আছে বা বর্ণনায় আছে, তবে এটির সনদ দুর্বল। তারপরে আহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। এটি ইবনু মাজাহ তারপরে এই হাদিসটিকে সহিহ বলেছেন, এবং এটি একটি দোয়া। এর বাইরে এর বাইরে আমরা আমাদের গুনাহ মাফ চাইবো, আমাদের বিদায় হয়েছেন যারা তাদের জন্য দোয়া করব। তো সিয়ামের আমরা ফরজ এবং নফল সিয়ামের ফজিলত তো জানি, রমজান মাস ফরজ সিয়ামের, এটা আমরা মাথায় তো আমরা জানি, সেই জন্য রমাদানের আগে পরে নফল সিয়ামের কথা বলেছি। যেমন এখন শাবান মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসে সবচেয়ে বেশি নফল সিয়াম যে মাসে রাখতেন সেটা হচ্ছে শাবান মাস। তিনি রমজানের দু একদিন আগ থেকে সিয়াম বাদ দিতেন, কিন্তু সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন হচ্ছে শাবানে। সিয়ামকে ঢাল বলা হয়েছে, জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী বলা হয়েছে। আমাদের সব মিলিয়ে আমার আলোচনা, আমি শেষ পর্যায়ে এসেছি। আপনারা সবাই ব্যস্ত, এবং ব্যস্ত সময় আমরা দিচ্ছি। তো আমি সব শেষে এই রমাদান কারিমে আমরা একটা প্রত্যাশিত জীবনের স্বপ্ন দেখতে পারি, সেটি হচ্ছে সূরা আস-সাজদা 32 নম্বর সূরা, 15 এবং 16 নম্বর আয়াতে আপনারা আয়াতটি মুখস্থ আছে। তো এই আয়াতের বর্ণনাটাকে আপনাদের সামনে নিয়ে আসছি। সেটা হলো ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু বিহি ওয়াজিলাত কুলুবুহুম। আয়াতটা একটু হয়ে গেছে, আহ, আহ, মানে পেস্টিং একটু সমস্যা হয়েছে। 15 এবং 16 আয়াতে আপনারা দেখবেন যে আল্লাহ তাআলা মুমিনদের বলছে যে তাদের কাছে যখন, মানে বিশ্বাসীরা তারাই যারা এই যে কোরআন দেওয়া হলো এটা জেনে তারা সাজদায় লুটিয়ে পড়ে, তাদের রবের প্রশংসা করে, অহংকার করে না। আর তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, যে তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়, তারা ভয় ও আশা নিয়ে রবকে ডাকে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন, তাদের রবকে তারা ভয় এবং আশার মধ্যবর্তী ডাকে। তারা ডেসপারেট হয় না যে পাবোই, আবার তারা হতাশ হয় না যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। ঠিক এর মাঝামাঝি থাকবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করে। তো 15 এবং 16 নম্বর আয়াতে কোরআনে অন্য জায়গায় মুমিনের জীবন বৈশিষ্ট্য বলা আছে, প্রায় 50-55টি বৈশিষ্ট্য কোরআন কারিমে বিভিন্ন জায়গায় মুমিন জীবনের বৈশিষ্ট্য আছে। আমরা
আহ এই বৈশিষ্ট্যগুলোকে সামনে এনে আমাদেরকে মিলিয়ে দেখতে পারি, আল্লাহ তাআলার কাছে তৌফিক চেতে পারি যে আল্লাহ, কোরআনে মুমিনের জিন্দেগির এতগুলো বৈশিষ্ট্য বলা আছে, আমি কটা অর্জন করতে পেরেছি, আর যা পারিনি সেটি আমাকে দাও, আমি কিভাবে পেতে পারি সেই তৌফিক দাও। এভাবে আমরা আমাদের নিজেদের সংশোধনের জন্য, রেকটিফিকেশনের জন্য চেষ্টা করতে পারি। আমি আপনাদের অনেক সময় নিয়েছি। আমি ইমান ইনস্টিটিউটকে, আল ইমান ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মতো বিদগ্ধ এবং আল্লাহ প্রিয় মানুষদের সাথে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন জুমাবারের এই পবিত্র মুহূর্তে। আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞ হচ্ছি যে আপনারা দীর্ঘ সময় ধরে আমার কথা শুনেছেন। আমরা যা বলেছি বা শুনেছি সবটুকুই আমাদের মহান মাবুদ শুনেছেন। আমরা তার কাছে দয়া এবং ক্ষমার ভিখারি, যিনি আমাদেরকে দয়া করে এই মহান মাস এবং সময়কালকে উপহার হিসাবে সামনে এনেছেন। আমরা যেন এই মাসের সাক্ষাৎ সবাই পাই এবং যথাযথভাবে পালন করতে পারি, আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসেবে যেন এটাকে পালন করতে পারি, এই প্রত্যাশা আমরা আমাদের মহান মাবুদের কাছে করি। আর আমরা আজকে আমাদের জাতীয় জীবনে এক বিশেষ সন্ধিক্ষণে আছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় জন্মভূমিকে এমন শাসক দিন যারা এই ভূমিটাকে দিনের জন্য, দিন পালনের জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে। আমরা শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা এবং মানুষ হিসাবে, একই সমাজের মানুষ হিসাবে পরস্পরের প্রতি ভালোবাসা, সম্প্রীতি নিয়ে বাস বাস করতে পারি। আল্লাহ তাআলা যেন এমন আবহাওয়া, এমন পরিবেশ আমাদেরকে দেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় দেশকে ইসলামের জন্য একটি শান্তির আলয় হিসেবে কবুল করুন, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।